আজকে তো আমার প্রচুর খিদা পেয়েছে, কি যে খাবো বুঝতেছি না তো কিছুই। ভাই দেখো, এই প্রপার্টিটা তুমি কিনেছো কিন্তু ঘাস ভরে গিয়েছে। ঠিকই তো বলেছিস ছোট ভাই, আমাকে খাওয়ার জন্য কিছু টাকা দিবা? টাকা তো দিতে পারি, কিন্তু তোমাকে কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ঘাস হয়েছে, এই ঘাসগুলো কেটে দাও, তোমাকে অনেক টাকা দিব। আচ্ছা ঠিক আছে স্যার। আমার তো প্রচুর খিদা পেয়েছে, মাথাও ঘোরাচ্ছে। আরে আমি যে কি করব, না এখন আর কাজ করব না। ভাই দেখো, এখানে আমাদের অনেক কাম বাকি আছে। মালিক, আমার অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দেন প্লিজ। কিরে কামচুর, তুই কাম বাদ দিয়ে এখানে এসেছিস, তোকে তো এখন টাকা দিব না। যা, তুই কাজটা আগে শেষ করে আস। আর এখানে তো দেখছি সব কামই বাকি আছে, তুমি কোথায় কাজ করছো? তাড়াতাড়ি কাজ করো। আরে মালিক, আমি তো কাজ করেছি, কিন্তু আমার তো প্রচুর খিদা পেয়েছে। আরে তোমাকে তো আমরা খাবার দিব বললাম, তুমি কাজ করো আগে। আরে মালিক, আমার প্রচুর খিদা পেয়েছে, আপনারা বুঝতেছেন না কেন? বুঝতে পারছি, এই গরিবের ছেলে কাজ করতে পারবে না, ও টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। বুঝতে পেরেছি। আরে যা এখান থেকে যা, তোকে কাজ দেওয়া হবে না, যা। আজকে যদি আমি খাবার না খেতে পারি তাহলে তো মনে হচ্ছে আমি মারা যাব। সাপ, আমাকে কিছু টাকা দেন, আমি 2 দিন ধরে খাইনি কিছু, আমার প্রচুর খিদা পেয়েছে। প্লিজ স্যার, আমাকে কয়েকটা টাকা দেন, আমার মাথা ঘুরাচ্ছে। বেটা, আমার কাছে তো টাকা নেই, এখানে 10 রুপি আছে, নাও তুমি এটা দিয়ে কিছু খেয়ে আসো। ঠিক আছে সাপ। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব, আর অবশ্যই দ্বিতীয় পার্ট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।